করতে থাকো। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে গরুকে খাবার দিচ্ছি। গরু খাবে, গরু সুস্থ থাকবে। তো অনেকের গরু খাবার দিলে খায় না, রুচি নাই। তো আজকের বিষয় হচ্ছে গরুর রুচি যদি না থাকে, গরু যদি না খায় তাহলে করণীয় কি? আমি ভিডিও বানাই আমার অভিজ্ঞতা থেকে। তো যখন আমার গরু খায় না, যখন আমার গরু র- মানে পানি দিলে খাচ্ছে না, দানাদার খাবার খাচ্ছে না, কোনো কিছু খাচ্ছে না, ওই সময় আমি কি করি? তো বন্ধুরা, গরু পাললে যে গরু যত বেশি খাবে সে গরুতে লাভ তত বেশি হবে। যে গরু খাবে না সে গরুতে লাভ আসবে না। তাই গরু পুষলে, গরু পালন করলে গরু খাবে কি করে এটা মাথায় রাখতে হবে। যে গরু যত বেশি খাবে সে গরু তত বেশি প্রফিট দিবে। গরু খাবে না, দুর্বল হবে, রোগা হয়ে যাবে, গরুর হবে না, উন্নতি হবে না। তাহলে গরুকে কি করবেন? গরুকে অবশ্যই বেশি বেশি খাবার যাতে খায় সে ব্যবস্থা করতে হবে। বাজারে বিভিন্ন রকমের আপনার মানে বাড়ানো এরকম ট্যাবলেট পাওয়া যায়। তো গরুকে মানে রুচি বৃদ্ধি করার প্রথম শর্ত হচ্ছে গরুকে আগে কৃমি মুক্ত করতে হবে। কৃমি মুক্ত করার পরে আপনাকে লিভার টনিক দিতে হবে। লিভার টনিক দিয়ে বিভিন্ন রকমের, আমি কোম্পানির নাম বলতেছি না কারণ কোম্পানির নাম বললে সমস্যা, সেটা হচ্ছে আমি কোম্পানির নাম বললাম না। বিভিন্ন রকমের ভিটামিন ইনজেকশন পাওয়া যায়। তার মধ্যে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে রেনাসল এডি, এবং সাথে আমি ব্যবহার করি ক্যাটাফাস। এটা ব্যবহার করলে আপনার গরুর রুচি বৃদ্ধি পাবে, রুচি ভালো হবে, গরু বেশি বেশি খাবে। আর আপনারাও চাইলে এটা ব্যবহার করতে পারেন। আপনারা যদি মনে করেন না এর চেয়ে উন্নত ব্যবহার করবো, উন্নত ব্যবহার করতে পারেন, বা আপনার যেটা পছন্দ আর কি ইনজেকশন ওটা ব্যবহার করতে পারেন। তো আমি যেটা ব্যবহার করি আসলে সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি। তারপরে যদি না হয়, আপনার আরেকটা ট্যাবলেট ব্যবহার করি সেটা হচ্ছে রোমেন্টন, এবং একটা প্যাকেট ব্যবহার করি সেটা হচ্ছে হার্বাটপ, অথবা অন্য যে কোনো আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। তো হার্বাটপ আর রোমেন্টন বড়ি একসাথে মিক্স করে গুড় দিয়ে অথবা চিনি দিয়ে মাখায় নিয়ে মুখে, যখন আপনার গরু খাওয়া দাওয়া শেষ, রাতে আর খাওয়াবেন না, ওই সময় ওই পেস্টের মতন করে তৈরি করে নিয়ে মুখে লাগাই দেবেন। দেখবেন আপনার গরু কয়েকদিন খাওয়াতেই আপনার গরু এত বেশি খাওয়া শুরু করছে, মুখের আগে যেটা পাচ্ছে সেটাই খাচ্ছে। তো এইভাবে যদি আপনি নিয়মিত গরু পরিচর্যা করতে পারেন তাহলে গরু অবশ্যই ভালো হবে, সুস্থ থাকবে এবং মোটা তাজা হবে। বিশেষ করে যারা গরু মোটা তাজাকরণ কাজে সেট করে, তাদের ষাঁড় গরু পালে, তাদের গরু মোটা তাজা হতে হবে। তাদের গরু যদি সাইজ ভালো থাকে, সুস্থ থাকে, তবে সে গরু 100% খাইতে হবে, এবং খেলে সে গরু মোটা তাজা খুব দ্রুত হবে এবং প্রফিট আসবে। আপনার গরু যদি না খায় তবে আপনার গরুতে মাংস আসবে না, আপনি লাভবান হতে পারবেন না।